যে দেশের জন্ম হয়েছিল রাজতন্ত্রের শৃঙ্খল ভেঙে, সেই আমেরিকার আকাশে এখন নো কিং স্লোগানে প্রকম্পিত। নিজের দেশের নাগরিকটাই যেন বিরক্ত ট্রাম্পের উপর। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তার বিতর্কিত সব সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে লাখ লাখ মানুষ। ওয়াশিংটন থেকে লস এঞ্জেলেস, সবখানি সাধারণ মানুষের একটাই দাবি, গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করা। এবারের আন্দোলন মার্কিন ইতিহাসের সব রেকর্ড ভেঙে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে, যা প্রমাণ করে দিচ্ছে মার্কিন জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কতটা আপোষহীন। তবে কি শেষ হতে চলেছে ট্রাম্পের অধ্যায়? যুক্তরাষ্ট্র আবার উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ক্ষমতা, নীতি এবং যুদ্ধ, এই তিন ইস্যুকে কেন্দ্র করে শনিবার নো কিংস নামক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। নো কিংস আন্দোলনের তৃতীয় বড় কর্মসূচি হিসাবে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 3300 এর বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাস্তায় নেমেছে লাখো মানুষ। আর বড় শহরের গণ্ডি পেরিয়ে এবার ছোট শহরগুলোতে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ, যা এটিকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিস্তৃত আন্দোলনে পরিণত করেছে। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, তবে বাস্তবে এতে যুক্ত হয়েছে বহু ইস্যু। ইরানকে ঘিরে নতুন যুদ্ধের আশঙ্কা, লাগামহীন দ্রব্যমূল্য, কঠোর অভিবাসন নীতি এবং গর্ভপাত অধিকারের সীমাবদ্ধতা। এসব কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জন অসন্তোষ আরও তীব্র হয়েছে। এ বিষয়ে মিনেসোটার গভর্নর বলেন, গণতন্ত্রের হুমকিতে পড়লে মিনেসোটা কখনোই নীরব থাকবে না, আর তাই সবচেয়ে বড় সমাবেশ হয়েছে মিনেসোটাতেই। অন্যদিকে লস এঞ্জেলেসও লক্ষাধিক মানুষের ঢল নামে। অংশগ্রহণকারীরা বলছেন, অর্থনৈতিক চাপ এখন মানুষের প্রধান উদ্বেগ, যা যুদ্ধ পরিস্থিতির কারণে আরও বাড়ছে। অন্যদিকে এমন আন্দোলন ইসরায়েলও জোরালো হচ্ছে। এর আগে গত অক্টোবর প্রায় 70 লাখ মানুষের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ বিক্ষোভ হয়েছিল। আয়োজকদের ধারণা, এবারের সংখ্যা সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে রোম, প্যারিস, মাদ্রিদ, সিডনি ও টোকিও সহ বিশ্বের অন্তত 15টি দেশে। সব মিলিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নো কিংস আন্দোলন, যা একটি বৈশ্বিক প্রতিবাদের প্রতীকে পরিণত হচ্ছে।